সরকারে যারা এই মুহূর্তে আছে তাদেরকে নিতেই হবে, এটা কোনো চিরকালীন কোনো বিষয় না। এবং এই এক্সিটটা সেফ, সুন্দর, ডিগনিফাইড হইতে হবে, এটাই আমরা চাই এবং এটা যাতে হয় সেই জন্য সবাই চেষ্টা করছে। আরেকটা জিনিস খুব বেশি করে দেখছি, যেটা গণ অভ্যুত্থানের পর সহিংসতার পরিমাণটা বেড়ে গেছে। মানে যেটা আপনি যদি একটু করে খেয়াল করে দেখেন যে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের আন্দোলন, নানা ধরনের মবের কথা আমরা শুনি, এগুলাকে কি আপনি বলবেন বেড়েছে নাকি আসলে না নিয়ন্ত্রণে আছে? আপনি যদি অন্যান্য দেশের ইতিহাসও দেখেন, স্বাভাবিক কারণে কিছু বিশৃঙ্খলা হয়, আমাদের দেশেও কিছু হয়েছে। 4 দিন আমাদের দেশে সরকার ছিল না, পুলিশ প্রথম দিকে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিল, তারপরে আস্তে আস্তে তাদের মোরালটা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। তো কিছু বিশৃঙ্খলা বা কিছু ক্যাওটিক সিচুয়েশন ছিল, তবে সরকারের দিক থেকে যে এই চেষ্টাটা করা হয়েছে সেটা হচ্ছে যে ধীরে ধীরে যাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় বা পরিস্থিতিটা উন্নতির দিকে নিয়ে আসা যায়, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে সেই উন্নতিটা এই মুহূর্তে দৃশ্যমান আছে। আপনারা নিজেরাও দেখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে সামনে যে দিনগুলো আছে সেখানে এটা আরও উন্নত হবে। আমরাও দেখেছি যে বিভিন্ন সময় আপনাদের প্রেস উইং থেকে যে ডাটা দেওয়া হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটা সময় যে 1 বছর আগে যেটা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমছে। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন কিনা যে এইটা সহিংসতা বা অন্যান্য কমলে আন্দোলনের মাত্রা আবার বেড়ে গেছে, এইটা কিভাবে আপনারা? একটা বিষয় হচ্ছে যে ধরেন আইন শৃঙ্খলার বিষয়টা হচ্ছে পারসেপশনের বিষয়। প্রথমত আমরা অবশ্যই ডাটা দিচ্ছি, ডাটা দিয়ে আপনি জাজ করার একটা সুযোগ পাবেন, কিন্তু ডাটার চেয়েও বড় জিনিস হচ্ছে যে পারসেপশন, আপনি নিজে নিরাপদ বোধ করছেন কিনা। একটা সময় আমরা আগে দেখতাম রাস্তায় আপনি এই যে যারা টকশো করতে এখানে আসতো, টকশো করে সে যে বাসায় ফিরবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যারা আইন শৃঙ্খলা আপনাকে যারা নিরাপত্তা দিবে তাদের কাছে আপনি অনিরাপদ। এখন তো সেরকম না বিষয়টা। এখন যারা নিরাপত্তা দিবে তারা আপনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তাদের সাফল্য ব্যর্থতা আপনি দেখবেন, মূল্যায়ন করবেন, সেটা ঠিক আছে। আর কিছু যখন আপনার এরকম রাজনৈতিক একটা পরিস্থিতি দাঁড়ায়, একটা বড় গণ পরিবর্তন আসে দেশে, তখন দেশে অনেক স্টেক হোল্ডার তৈরি হয়। এই গণ অভ্যুত্থানেরও অনেক স্টেক হোল্ডার আছে, সবার বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু একরকম না, অনেকে অনেকভাবে বিহেভ করছে। আপনি দেখবেন যে সরকার এটাকে চেষ্টা করছে কিনা ট্যাকেল করার আন্তরিকভাবে, আমি মনে করি যে সরকার আন্তরিকভাবে এটাকে ট্যাকেল করার চেষ্টা করছে এবং সেটা আর সেই ক্ষেত্রে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতিও হচ্ছে। হ্যাঁ, আপনি যখন এই কথাটা বলছিলেন তখন কিন্তু আরেকটা প্রচলিত কথা আছে, সেই জায়গাটাতে একটু আমরা অনেকেই বলতেছিলেন যে উপদেষ্টা যারা আছেন, অলসো প্রেস উইংয়ে যারা আছেন, অনেকেই সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছে। এটা কিন্তু আমরা বলছি না, এটা সাধারণ মানুষের কথা বলছি, নানা জায়গায় টকশোতে শুনি আমরা। এটা আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মূল্যায়নটা কি? এটা তো কেউ তো আর আনসেফ এক্সিট নেবে না, সবাই সেফ এক্সিট নেবে। এখন সেফ এক্সিটটা আপনি কীভাবে দেখছেন সেটা হলো বিষয়। প্রথম কথা হচ্ছে যে আপনি রাষ্ট্রের একটা দায়িত্বে আছেন, এই দায়িত্বটা চিরকালীন না। এটা একটা গভর্নমেন্টের নামে ইন্টারিম গভর্নমেন্ট, এটা আপনি সাময়িক সময়ের জন্য আপনি একটা দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্বটা আপনি একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা হস্তান্তর করে যাবেন। তো আপনি যখন দায়িত্বটা নির্বাচিত সরকারের কাছে যাবেন, আপনি তো অবশ্যই চাবেন যে এটা নির্বিঘ্নে হোক, নির্বিঘ্নে নিরাপদে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আপনি রাষ্ট্রের দায়িত্বটা একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন। আমরা মনে করি যে সেফ এক্সিট বলতে এটাকেই বোঝায়, আপনি সেফলি সুন্দরভাবে রাষ্ট্রের দায়িত্ব জনগণ যাদেরকে বেছে নেবে তাদের কাছে পৌঁছে দেবেন। আনসেফ এক্সিট বলতে কোনো এক্সিট নেই, কেউ চাইবে না যে আনসেফ এক্সিট হতে। এক্সিট সরকারে যারা এই মুহূর্তে আছে তাদেরকে নিতেই হবে, এটা কোনো চিরকালীন কোনো বিষয় না। এবং এই এক্সিটটা সেফ, সুন্দর, ডিগনিফাইড হইতে হবে, এটাই আমরা চাই এবং এটা যাতে হয় সেই জন্য সবাই চেষ্টা করছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশ বিদেশ থেকে নানা ধরনের আমরা মন্তব্য পাই যে এই সরকার পালানোর পথ খুঁজছে, মানে এই সরকারের অনেকেই, এবং অলসো ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সুদৃঢ়ভাবে দেশ চালাচ্ছেন আমরা বলতে পারি, তাকে নিয়েও এই ধরনের কথা হয়। তাহলে এই ধরনের জবাবগুলো আপনারা আসলে তখন কিভাবে দেন? এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। আমি মনে করি না যে এগুলো সবগুলো জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে।